আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য দিচ্ছি, আপনি ঘুমাবেন মানে? এটা কোরআন হাদিসের আলোচনা চলছে, এটা কোনো কিচ্ছা কাহিনী কইতে আসি নাই, এটা কোনো সাপের কাহিনী চলছে না, এটা কোনো হরিণের কাহিনী চলছে না যে আপনি এই জায়গাতে আসবেন আপনার মন মতন আপনি ঘুমাবেন। আপনার ক্লাস নিচ্ছি আমি, আপনি আমার ছাত্র, এখন আমি যতই আপনার চাইতে ছোট হতে পারি, এই জায়গাতে দাঁড়াইছি মানে আপনি হচ্ছেন আমার ছাত্র, আমি হচ্ছে আপনার শিক্ষক, আপনি আমার সামনে ঘুমাবেন মানে কে বলেছে আপনাকে? এটা ঘুমাইতে পারবেন না, এটা কোরআন হাদিসের আলোচনা চলছে। যদি আপনি ঘুমান, আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা কোরআন হাদিস চলাকালীন অবস্থাতে ঘুমাবে, অলসতা করে সময় পার করবে, এই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে তাদের জন্য কিসের দরজা বন্ধ থাকবে? না জান্নাতের না আসমানের দরজা। কিসের দরজা? কারণ একজন মানুষ মৃত্যুর পরে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার রুহটাকে নিয়ে যায় কোথায়? আসমানে, 7 আসমানের উপরে চলে যায়। এক দরজা খুলতে, 2 দরজা খুলতে খুলতে 7 আসমানের উপরে চলে যায় তার রুহু থেকে। আর ওই 7 আসমানের উপর থেকে ঘোষণা করে দেওয়া হয় তার রুহুটাকে, তার নামটা ইল্লিনে লিখে দাও অথবা সিজ্জিনে লিখে দাও। এই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি কোরআন হাদিস চলাকালীন অবস্থাতে ঘুমায়, শুনে রাখো, যখন ওই ব্যক্তি মারা যাবে, এই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আসমানের দিকে ফেরেশতারা নিয়ে উঠবে, তার জন্য আসমানের দরজা বন্ধ রাখবে কারা? ফেরেশতারা বন্ধ রাখবে। কি মনে করছেন? এটা কোরআন হাদিসের আলোচনা চলছে, ঘুমাতে পারবেন না।